জানি, সবটাই জানি আমি। তুমি টেনশন করো না, সব সামলে নেব আমি। কিন্তু তুমি শুধু আমাদের ডিলটা মাথায় রেখো বজরংবলী। স্যারকে তার পুরনো জায়গাটা কিন্তু ফিরিয়ে দিতে হবে। চাপ নিও না, আরশি যে কথা তোমায় দিয়েছে রাখবে আরশি সেটা। আরশি কথার খেলাপ করে না বজরংবলী। চলে যাবে আরশি, চলে যাবে স্যারকে ছেড়ে, চলে যাবে। আমি জানি ব্যাপারটা হজম করতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, কিন্তু আমার মনে হয় এটাই সত্যি। এই সঞ্জনা মানে যে আপনাদের সঙ্গে এখন থাকছে, খাচ্ছে, আপনাদের বাবা মা বলে ডাকছে, সে আপনাদের মেয়ে নয়। অন্য কেউ আপনাদের মেয়ের ভেগ ধরে আপনাদের বোকা বানিয়ে চলেছে। কি বলছো? অন্য কেউ আমার মেয়ের ভেগ ধরে রয়েছে? না না, ওকে তো সঞ্জনার মতোই দেখতে। সেটাই তো আন্টি, দুজনের চেহারার মধ্যে কোনো অমিল নেই, কিন্তু দুজনের ব্যবহারে অনেক অমিল আছে। আর সেই জন্যই আমাদের সন্দেহ না আরো জোরালো হয়ে যাচ্ছে। দেখুন, আপনি এত বড় মাপের একজন মানুষ যখন এই কথা বলছেন, তখন এখানে নিশ্চয়ই কোনো সন্দেহ করেছেন বা নিশ্চয়ই আপনাদের কাছে কোনো প্রমাণ আছে। সবই বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে সঞ্জনা এখন কোথায়? কাকু বলছি, এতটা টেনসড হবেন না, তাহলে কিন্তু পুরো বিষয়টা ঘেটে যাবে। আপনাদেরকে কিন্তু এখন সাবধানে থাকতে হবে, আর আমাদেরকেও এটা কনফার্ম হতে হবে যে আমরা যে সন্দেহটা করছি সেটা আদৌ ঠিক কিনা। আমাদের সন্দেহ যদি ঠিক হয়, তাহলে তার মুখোশ খোলার পরেই আমরা আসল সঞ্জনা অবধি পৌঁছতে পারবো। কিন্তু আমাদের সন্দেহ যদি ভুল হয়, তাহলে তো হয়েই গেল। এটাই ধরে নিতে হবে যে আপনাদের মেয়ে সত্যি সত্যি বদলে গেছে। কিন্তু আমার মনে হয় যে একটা মানুষ শত বদলে গেলেও পুরোপুরি কখনোই বদলে যেতে পারে না। তাই আমাদের সন্দেহটা সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, একদমই ঠিক। তুমি জানো মা, ইদানিং সঞ্জনাকে কিরকম যেন একটা আমার সন্দেহজনক মনে হয়। আমি যখন ওর সঙ্গে কথা বলতে যাই, তখন কেন জানি না ওকে অন্য রকম মনে হয়। কিন্তু মা, আমার মেয়েটাকে তো পুরো আমার মেয়ের মতোই দেখতে, ওকে কি করে সন্দেহ করি বলো তো? আমার মেয়ে নয় সেটা আমি কি করে বলি বলো তো? ওটাই তো সবচেয়ে চিন্তার বিষয়। ওকে ধরবো কি করে? আমি জানি না। আমার মন বলছে স্যার, কিছু না কিছু তো আমরা পাবোই, কিন্তু তার জন্য এক সেকেন্ডও মিস করা যাবে না স্যার। প্রত্যেকটা সেকেন্ড এখানে নজর রাখতে হবে। একটা না একটা প্রমাণ পাবোই আমরা। দেখা যাক কি পাওয়া যায়। আনইউজুয়াল তো কিছুই দেখতে পেলাম না। সেটাই জানি, কাজটা একটু বোরিং, কিন্তু স্যার হাল ছাড়লে চলবে না। দেখুন, ও এখন একা আছে, কখনো না কখনো তোর আসল রূপটা বেরিয়ে পড়বেই। একটা মানুষ একটা না অ্যাক্টিং করতে পারে নাকি? এইভাবে একটা মেয়ের বেডরুমে চোখ রাখতে আমার খুব অকওয়ার্ড লাগছে। বুঝতে পারছি স্যার, কিন্তু দেখুন, যেটা করছি আমরা বাধ্য হয়ে করছি। এই মেয়েটা আরো বড় জঘন্য কাজ করেছে। মিথ্যে কথা বলে একজন শিল্পী, একজন মানুষের জীবন তছনছ করে দিয়েছে। না জানি আরো কত মানুষের বিশ্বাস ভেঙেছে, জীবন লন্ডভন্ড করে দিয়েছে। একে শাস্তি দেওয়ার জন্যই তো আমরা করছি স্যার, বাধ্য হয়ে করছি, অত ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আপনি তেমন হলে এদিক ওদিক তাকান, আমি লক্ষ্য রাখছি।
जहाँ तेरे होठ से हंसी खिलती है, चैन भी वहीं बीते सारी रैन भी वहीं, जहाँ शाम तेरे संग ढलती है। আশি জল দাও, আশি জল। আরে পারেও এত রাত অব্দি জেগে থাকতে, তাও আবার ল্যাপটপে চোখ রেখে এরকম একটা বোরিং জিনিস দেখতে দেখতে কেই বা জেগে থাকতে পারে? তবু তো মেয়েটা সব করে যাচ্ছে শুধুমাত্র আমার জন্য, আমাকে আমার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য কি না লড়াই চালাচ্ছে ভাবাই যায় না। আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আরশি নেভার। ঘুম পেয়েছে কিন্তু মুখ ফুটে বলবে না যে ঘুম পেয়েছে, কোনো মানে হয়? এখন জাগিয়ে দিয়ে শুতে যেতে বললেই চোখ ঢাটিয়ে তাকিয়ে থাকবে, তবু ঘরে গিয়ে ঘুমাবে না। থাক, এখন ডেকে আর লাভ নেই। ये लाल इश्क